হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের দিন হচ্ছে সানডে, মানে হলিডে। সবার আজকে একদম রিল্যাক্স করার দিন, সেম আমারও। আজকে না, আজকে কোনো কাজ ছিল না, সো পুরো রিল্যাক্স মুডে আছি। এসেছি এখানটা এই আধা ঘন্টা আগে হবে। সো তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। প্রত্যেকেরই হলিডেটা এনজয় করার এক একটা আলাদা রকমের ধরন থাকে। কেউ থাকে সানডে মানে সারাদিন বাড়িতে স্পেন্ড করলো টাইম, বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরোলো। যার বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, তাদের আজকের দিনটা মানে ইভিনিংটা থাকে তাদের সাথে স্পেন্ড করার জন্য। আচ্ছা, যারা বিবাহিত তাদের তো ফুল ডেই বউ বা বরের জন্য সারাদিন রান্না বান্না, তারপর বিকেলবেলা একটু শপিং, একটু বাচ্চাকে নিয়ে পার্কে যাওয়া বা বন্ধুদের বাড়ি আড্ডা দিতে যাওয়া। অনেক ফ্যামিলি ফ্রেন্ডস থাকে, সো সবাইরই ছুটির দিনটা স্পেন্ড করার আলাদা আলাদা ধরন আছে। আমার কিন্তু ওই একই, আমার আলাদা কিছুই নয়। আমার মানডে টু সানডে সেম রুটিন থাকে। খুব খারাপ লাগে। আমার যাবার মতন কোনো জায়গা নেই, বন্ধু নেই, বান্ধব নেই, কিছু নেই। আমার ওই সেম সকালবেলা উঠলাম, বাড়ির কাজ করলাম, বাজার গেলাম, তারপরে মা রান্না করে দিল। রান্নাটা মাই করে, আমি বাইরের সমস্ত কাজ সামলে দিই, রান্নাটা মা করে। করে ধরে এই এখানে আসলাম, এসে ভিডিও বানাচ্ছি, ব্যাস আর কি। সো আজকে দুপুরবেলা আমি খুব একটা সানডে ব্লগ করি না, বাট যেদিন সময় পাই করি। আজকে দেখো, আজকে অনেকদিন পর এই ড্রেসটা পরেছি। আমার খুব পছন্দের একটা ড্রেস, তোমাদেরকে একটু ভালো করে দেখাই। সুন্দর একটা ফ্রক, যেটা আজ অব্দি বাইরে পরাই হলো না। জানি না কবে কোথায় গিয়ে এই ড্রেসটা পরবো, তবে একবার ইচ্ছে আছে সমুদ্রে গিয়ে পরার। কবে যাব, কবে পরবো আমি জানি না। তোমরা এই ড্রেসটা দেখেছো হয়তো, ড্রেসটা পরে ছবি দেখেছো, ভিডিও খুব একটা করা হয়নি। খুব সুন্দর কিউট একটা ড্রেস। আর এর সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এর ব্যাক সাইড। এই ব্যাক ডিজাইনটা, এই যে ফিতেটা দেখতে পাচ্ছ, এটা বেঁধেছি। এটা পুরো দুদিকে খুলে যায় দড়ির মতন, এটা বেঁধেছি। এখানে একটা গার্ডার দেওয়া, মানে মাঝখানটা এরকম ইয়ে, আর হাতগুলো আর গলাটা জাস্ট ডিপ কাট, খুব সুন্দর। তো আজকে ভাবলাম কি করি, কি মানে কি পরবো ভাবছি। তো শাড়ি পরে অনেক ভিডিও করা হয়ে গেছে, তো আজকে ভাবলাম যে চলো এটা পরেই ভিডিও করি। অনেকদিন এটা পরা হয়নি, পরাও হবে, ভিডিও করা হবে। সো হোয়াইট কালারের ড্রেসটা সত্যি ভীষণ 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 কিউট। আগে পেটটা ভীষণ বোঝা যেত, এখন কি জানি কমেছে কিনা বুঝতে পারছি না, তবে মনে তো হচ্ছে একটু কমেছে। আমি নিজে কনফিউজড হয়ে যাই। তো যাই হোক, দুপুর এখন ঘড়িতে 2:15। খুব জোর লেগেছে খিদে, কারণ আজকে আমি টিফিন খাইনি। টিফিন কিনে তো নিয়ে গেছি বাড়িতে, বাট খেতে মন হলো না, খেলাম না। একবারে ভাবলাম ভাত খাবো। আজকে বাজার কি করেছি জানো বাড়িতে? আজকে বাড়িতে বাজার করেছি আর মাছ। অনেকে সেটাকে শিমুল মাছ বলে, দারুণ হয় খেতে। আর মাছের তরকারি, আর মাছ কিনেছি আর তেলাপিয়া মাছ কিনেছি। তো মাকে বললাম তোমার যেটা ইচ্ছা বানাও, বাট আজকে আমি নিয়ে যাব, অন্যদিন আমি নিয়ে আসি না। আজকে নিয়ে এসছি। মা বানিয়েছে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, ঠিক ঝোলও না, একটু শুকনো শুকনো মতন করেছে। তো আজকে আমি খাবো সেটাই। ভাত বানানো হয়ে গেছে, এখানে এসে বানিয়েছি। জাস্ট একটু স্কিন কেয়ার করে নি। স্কিন কেয়ার মানে ওই শীতে যেটা সবাইকে করতে হয়, একটু ময়েশ্চারাইজার লাগানো, এর বাইরে কিছু না। আর আমি যে স্কিন কেয়ার করতাম, টোনার সেরাম সব লাগাতাম, সেগুলো না সব শেষ হয়ে গেছে, কেনা হয়নি, কিনবো। এখন জাস্ট একটা নর্মাল ময়েশ্চারাইজার লাগালাম, ব্যাস। আর হেয়ার ওয়াশ করেছি আজকে। কোনো হেয়ার ড্রাইং ব্লগ এটা নয়, খুলে গেছে, এটা বাঁধতে হবে, দাঁড়াও ভালো করে বাঁধবো। আজকে কোনো হেয়ার ড্রাইং ব্লগ করব না। আজকে শ্যাম্পু করেছি বিকজ লাস্ট একদিন আগে আমি চুল কালো করার যে অয়েলটা লাগাই কেয়া শেঠের, সেটা লাগিয়েছিলাম, কারণ চুলটা একটু একটু সাদা হতে শুরু করেছে। সো অয়েলটা লাগিয়ে 2 দিন ছেড়ে দিয়েছিলাম, ওই রকমই ছিল। আজকে সানডে, আজকে আমি খুব ভালো করে শ্যাম্পু করলাম। তেলটা লাগিয়েছিলাম শুক্রবার, আর আজকে হচ্ছে রবিবার, মানে শুক্রবার শনিবার 2 দিনই মাথায় ছিল। আজকে রবিবার, আজকে আমি শ্যাম্পু করলাম। ওকে, আর বানটা বানানোই থাকবে এখন। আমি কোনো হেয়ার ড্রাইং ব্লগ করছি না। ওকে চলো,
মুখে ক্রিম তো লাগিয়ে নিয়েছি, এইবারে আমাকে একটু হাতে আর পায়ে লাগাতে হবে। শীতকালে এইটাই হচ্ছে সব থেকে বিরক্তিকর কাজ, হাতটা গুটিয়ে নিই। এই যে আমরা শরীরে তেল বা ক্রিম যেটা লাগাই না, কিছুটা আমাদের এইটার জন্য কিছুটা আমাদের জামা কাপড়ও নোংরা হয়, দেখে থাকবে জামার সাইড গুলো ভেতর দিকে ভীষণভাবে নোংরা হয়। বাট না লাগালেও চলবে না, এখন তো আমাকে লাগাতেই হবে। কেমন শুকনো শুকনো লাগছে, মনে হচ্ছে শরীরে কোনো রসকস নেই। জামাটা এমনি সব ঠিক আছে, বাট আমার জামাটা না গলার কাছে একটু লুজ হচ্ছে, এই যে এইখানে। আমার মনে হয় এইটাকে যদি একটু এরকম করে সেলাই করে দেওয়া যায় দুই দিক থেকে, তাহলে গলাটা একটু টাইট বসবে। হ্যাঁ, একটু সেলাই করতে হবে। পরিনি জামাটা, সেলাইটা কবে করব? জামাটা প্রায় 1 বছর পর আজকে বার করলাম। দাঁড়াও 1 মিনিট আসছি। মানে শুধু মুখ হাত পা, মানে স্কিন না, ইভেন ঠোঁটটা এত বেশি ড্রাই হয়ে যায় শীতে, খুব বিরক্ত লাগে। এখানে আমি একটা লিপ বাম ইউজ করলাম নিভিয়ার। এটা দেখছো কালার, বাট কালার হয় না, দেখো লাগিয়েছি জাস্ট ভ্যাসলিন লাগাবার মতন। ওকে। উফ, আর আমার হাতে পায়ে ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা। এই দেখো একটা জিনিস দেখাই, আমার এরকম বাচ্চাদের মতন জিনিস দারুণ লাগে। আমাদের ওখানে রাসমেলা বসেছে ছোট্ট করে মায়ের বাড়ির কাছে। কালকে ছেলেকে নিয়ে গেছিলাম, পাপড়ি চাট খাবে বললো, বললাম চল। ওখানে এরকম পিলো কুশন টাইপের, কি বলবো এটা, বালিশই বাচ্চাদের বিক্রি হচ্ছিল, নিয়ে এসেছি। এরকম বাচ্চাদের মতন জিনিস আমার দারুণ লাগে কিনতে, সো কালকে কিনেছিলাম, আমার জন্য নিয়ে এসেছি। বিছানার মধ্যে এগুলো সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। চলো খাবো, এটা লাগিয়ে নি, খাবো আর তারপরে বিগ বস দেখবো। তোমরা কারা কারা বিগ বস দেখো বলো তো? জানি না কারা কারা দেখো, তবে প্রোগ্রামটা কিন্তু দারুণ হয়, আমার তো দারুণ লাগে প্রোগ্রামটা দেখতে। রোজ দেখি বিগ বস, মানে সেম ডে দেখা হয় না। কালার্সে রাত্রিবেলা 10:30টায় দেয়, হটস্টারে দেয় 9:30টার সময়। আমি আজকেরটা কালকে দেখি, তার মানে আজকে হচ্ছে সানডে, আমি স্যাটারডেটা দেখিনি, স্যাটারডেটা এখন দেখবো। আবার রাত্রিবেলা আজকের যে এপিসোডটা হবে সেটা দেখবো, মানে আজকে 2টো এপিসোড দেখা হবে। দারুণ লাগে আমার প্রোগ্রামটা দেখতে, তোমরাও দেখো, ভালো লাগবে। চলো ডান। শীতকালে কিছু করো আর না করো, এইটুকখানি তো করতেই হবে, নইলে নিজেরই হাত পা নিজের এত বিচ্ছিরি লাগবে যে মনে হবে 1 মাস মনে হয় আমরা চানই করিনি। ওকে, সুন্দর না ব্যাক সাইডটা? অসাধারণ সুন্দর। এই জামা আমি অনেককে দেখেছিলাম, জানো, এটা অনেককে দেখেছিলাম পরেছে, আর যারা পরেছে সবাই বেশিরভাগই দেখেছি যে সমুদ্রে ভিডিও বানিয়েছে, রিলস বানিয়েছে এটা পরে। আমি কিনলাম, তারপর আর পরাই হলো না। তো আমি তো আমার সাইজে পাচ্ছিলামই না, এটা ডাবল এক্সেল কিনেছি। আমি সবসময় মানে এক্সেলটাও আমার টাইট হয়, ডাবল এক্সেল হলে একটু লুজ লুজ ভালো লাগে। খুব মানে বডি হাগিং যে ড্রেসগুলো হয় একদম টাইট টাইট আমি পরি না, আমার নিজেরই কেমন লাগে, ভালো লাগে না, আমি কমফোর্টেবল থাকি না। তো ডবল এক্সেলটা অনেক খুঁজতে খুঁজতে শেষে গিয়ে পেলাম, বাট তারপর আর পরাই হলো না। সো দেখা যাক, খুব যত্ন করে এটাকে আমি তুলে রেখেছি, কবে পরার সুযোগ হবে আমি জানি না। তবে আমার খুব পছন্দের ড্রেসের মধ্যে একটা ড্রেস। ওকে, এগুলো পাহাড়ে গিয়ে পরা যাবে না, বিকজ পাহাড়ে ঠান্ডা, আর এটা একদম পাতলা নেটের, দেখছো একদম পাতলা কাপড়। এটা পরতে গেলে সমুদ্রে ভালো লাগবে, পরলে ঠান্ডা জায়গায় পরা যাবে না, বা পরা যেতে পারে জুন মাসে, মে থেকে জুন জুলাই এই সময়টা ওখানে ঠান্ডা কম থাকে, দিনের বেলা পরা যেতে পারে। সো ব্যাস, চলো আমি রেডি।
লাঞ্চ করার জন্য। চলে এসো কি খাচ্ছি দেখাই। চলে এসেছি। খিদের থেকে বেশি কষ্ট হচ্ছে আজকে আমার পায়ে ব্যথায়, ভীষণ পায়ে ব্যথা হচ্ছে। চলো খেয়ে দিয়ে রেস্ট নিই, একটু গরম শেক নিই, মেবি কমে যাবে, দেখা যাবে। এই যে ভাত করা হয়ে গেছে, এসে যখন ঘরের কাজ করছিলাম আমি আগে ভাত বসিয়ে দিয়েছি, কারণ খিদে পেয়েছিল, টায়ার্ডও লাগছিল, ভাবলাম কাজ করতে করতে ভাত হয়ে যাবে, তারপরে স্নান, তারপরে খাওয়া। আর এই যে ভিডিওটাও স্টার্ট করে দিয়েছি। তো আজকে আমার তরকারির জন্য বেশি খিদে লেগেছে, মাঝে মাঝে একটু মাছ খেতে ইচ্ছে করে, সেটাও মায়ের হাতে বানানো, মানে আমাকে রান্না করে খাওয়াবে এরকম আর কেউ নেই, মাই বানায় আপাতত। মা বানিয়ে দিলে খাওয়া হয়, আর নইলে নিজে বানিয়ে খেতে হয়। সবসময় না নিজে বানিয়ে খেতে ইচ্ছে করে না, মনে হয় মাঝে মধ্যে কেউ একটু রান্না করে দিক খাই, তো আমার কাছে মা। চলো আজ তো একটু বেশি খাবো, আজ একটু বেশি খাবো, কারণ আজ সানডে, আজকে কোথাও যাওয়ার নেই, কোনো কাজ নেই, আজ আমি একদম রিল্যাক্স। সো হয়ে গেল। এই যে মায়ের হাতে তেলাপিয়া মাছের ঝাল প্যাক করে দিয়েছে, একদম গরম গরম রান্না হয়েছে, কড়াটা বন্ধ করেছে, এই সরি কড়া বন্ধ করতে বলছি, গ্যাস বন্ধ করেছে আর আমাকে দিয়েছে। আজকে আমাকে জোর করে 2 পিস মাছ দিয়ে দিয়েছে, বলতে তুই সবসময় তো খাস না, বাজার করিস কিন্তু খাস না, নিয়ে যা আজকে 2টো। সো আজকে 2টো দিয়েছে। দেখবে মায়ের হাতের রান্না, উফ, কোনো কথা হবে না এটা। তোমাদের ছেলেদের কাছে এটা কোনো বড় ব্যাপার নয় যারা বিবাহিত, কারণ তাদের মায়ের দরকার পড়ে না, মা বউ আছে তো। এখন মা ছেড়ে বউয়ের হাতে রান্না মিস করো তোমরা, বউ রান্না করে খাওয়াবে, এখন মায়ের হাতে রান্না ভুলে গেছো সব। সো আর মেয়েদের ক্ষেত্রে কি হয় জানো তো, মেয়েদেরকে কেউ রেঁধে খাওয়ায় না, মেয়েদেরকে নিজেদেরকেই করতে হয়। তবে অনেকের বর থাকে যারা খুব ভালো হয়, ছুটির দিনে রান্না বান্না করে, বউ বরের হাতে রান্না খায়, তবে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে সেটা হয় না, তাদেরকে নিজেই হাত পা পুড়িয়ে খেতে হয়। তখন আমাদের যদি মা থাকে তো মায়ের হাতে রান্না আমাদের কপালে একটু জোটে, আর নইলে ওই নিজে বানিয়ে খাও। গন্ধে আরো খিদে পেয়ে গেছে আমার। ব্যাস ভেবেছিলাম তরকারিটা একটু রাখবো, দুবারে খাবো, একটু রেখে দেবো কালকে, কারণ মা তো 2 পিস মাছ দিয়েছে, বাট না, দুবারে খেতে গেলে তরকারিটা কমে যাবে, মানে একটু শুকনো করে খেতে হবে, আজকে সেটা হচ্ছে না। এখানে একটু কাঁচা নুন নিলাম, আমি ভীষণ ভাবে কাঁচা নুন খাই ভাতে। ওকে, সো আর কি বলি, এই যে আমার থালা, আজকে অনেকটা ভাত নিয়েছি, খিদেও পেয়েছে আর খেতে ইচ্ছে করছে আজকে একটু জমিয়ে পেট পুড়ে ভাত, যেরকম সানডে আফটারনুন লাঞ্চে আজকে আমার খুব ইচ্ছে করছে, তো আজকে একটু পরিমাণে বেশি ভাত নিয়ে নিয়েছি। সো চলো আজকে এটা পরেই খেতে বসবো। কোথাও ঘুরতে যাওয়া হয় না নতুন নতুন ড্রেস পরে, আমার নতুন ড্রেস পরা মানে এই ঘরে, বেডরুম থেকে কিচেন, কিচেন থেকে বেডরুম, ঘোরাঘুরি করা, ভিডিও বানানো, ব্যাস নতুন জামা, এই করতে করতেই পুরনো হয়ে যায় জামা, আর জামাটা কোথাও পরা হয় না। সো চলো আমি লাঞ্চটা করে নিই, ঘড়িতে এতক্ষণে 2:30 বেজে গেছে। অনেকেই হয়তো লাঞ্চ করে নিয়েছো, বা অনেকে লাঞ্চ করতে বসবে, বা অনেকে আবার এখনো লাঞ্চ করোনি, হয়তো স্নানে গেছো। তো সবাই এই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে দুপুরে কে কি লাঞ্চ করছো পারলে একটু আমাকেও জানিও, আমারটা কিন্তু ভিডিও করে দেখিয়েছি, তো তোমরাও একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কে কি খাচ্ছো, মানে লাঞ্চ মেনু কি আছে সানডে আফটারনুনে। সো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।